তৃণমূলের অন্দরে আরও বিদ্রোহী সংখ্যা বাড়ছে। আপাতত হাতে 58 জন, আরও 2 জন রয়েছেন। এটাই তৃণমূলের পরিষদীয় দল বলে দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় চাপ বাড়িয়ে আবারও দাবি করলেন বিরোধী দলনেতা। 58 জন সই করেছিলেন, আপনাদের সংখ্যাটা বাড়ছে? অবশ্যই, আমি তো বলেছিলাম সেদিন আপাতত 58, 2 জন বাইরে আছেন, 60 হলো। সেদিনই বলেছিলাম যে আপাতত 58 সই হয়েছে, 2 জন বাইরে আছেন, 60, এরপর আরও বাড়তে থাকবে। আমি আজকে বলছি যে এখনো আপাতত আপাতত 58, আরও 2 ধরলে 60, এবার বাড়তে থাকবে। হ্যাঁ, আজকে আপনি কালীঘাটে খোঁজ নিন না, এখনো অবধি যা জানি ওই 10-এর ওপর 5 বোধহয় সম্ভবত এখনো অবধি উপস্থিত হয়েছে। 20 জন আগের দিন যে কালীঘাটে মিটিংয়ে ছিলেন, আপনি আগে খোঁজ নিন সেই 20 জনের মধ্যে আজকে কতজন অ্যাবসেন্ট আছে, সেটা আগে খোঁজ নিতে হবে। এগুলোকে আপনার শিবিরে আসবে বলুন? এটা শিবির না, এটাই তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি। সংখ্যাটা কত হবে এটা বলতে পারবো না, যখন কমপ্লিট হবে বাড়বে, এটুকু বলতে পারি, বাড়ছে এবং বাড়বে। আর লাস্ট হচ্ছে, আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন, বা নতুন নাম, বা নাম তো নয়, প্রতীকের ব্যাপারে কি ভাবছেন? দেখুন, আমরা তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি। আমাদের লেজিসলেটিভ পার্টি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আমরা বলেছি যে আমরা চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। কিন্তু দেখুন তো, এখানে তো প্রতীক, আমরা তো তৃণমূল কংগ্রেস, প্রতীকের কথা আসছে আপনাদের কাছেই আছে। না না না, এই প্রতীকের বিষয় নেই। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আজই শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এফআইআর খারিজ এবং রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং শুনানি যাতে আজই হয় সেই আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হলো আদালতের তরফে। আগামী 10 তারিখে 10ই জুন শুনানির দিন নির্ধারণ করেছে হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ। আজই শুনানির জন্য 2বার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2বারই তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। সোমবারই বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। হাড়োয়ার ছবি আপনাদের সামনে রাখবো। দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় তৃণমূল বিধায়ককে তাড়া করা হলো। তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া করলেন মহিলারা। হাড়োয়ার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি এলাকায় যেতেই জনরোষের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। উত্তর 24 পরগনার পাওয়ার হাওড়ার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে বাগনানে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। মারধর, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে উঠল চোর চোর স্লোগান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।